তোমাদের সামনে আজকে এমন একটা ভিডিও এনেছি যেটা দেখলে তোমরা হাসবে না কাঁদবে না রাগ করবে, নিজেরাই দিশেহারা হয়ে যাবে। এমন ভিডিও তোমাদের সামনে আজ এনেছি। দেখছো কি বলো তো? ভাবছো ডিমটার অবস্থা দেখো, তারপর তোমরা বলো। আমার হাজবেন্ডকে বলেছি ডিম এনে ফ্রিজে রাখতে, একটা যদি কাজ জানে তাহলেই হয়। উনি ডিমগুলো এনে আর কি করেছে বলো তো? প্লাস্টিক থেকে খোলেওনি, ঠোঙার মধ্যে 15টা ডিম এনেছে, এনে ওই সব শুদ্ধ নিয়ে আর ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আমি ডিম খুঁজে খুঁজে হয়রান। আমি জিজ্ঞাসা করলাম ডিমগুলো কোথায়? খালি বলে ফ্রিজে। আরে ফ্রিজে খুঁজে খুঁজে কোথাও পেলাম না। তখন ভাবলাম যে মনে হয় অন্য কোথাও রেখেছে। ওমা, দুদিন পরে, প্রতিদিন তো আর ডিম রান্না হয় না, এবার দুদিন পরে যখন ডিম রান্না করতে যাব, আমি জিজ্ঞাসা করলাম ডিম কোথায়? বলে কেন ফ্রিজে। আমি বললাম ফ্রিজে কোনখানে? বলে ওপরের তাকটায়। এবার ওপরের তাকটা মানে ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজে গিয়ে দেখছি ডিম পুরো এরকম চাবড়া পাকিয়ে গেছে, একটার সঙ্গে একটা লেগে গেছে, খোলাও যাচ্ছে না। কোনো কষ্টে ওই কটা আলাদা করতে পেরেছি। আর প্রত্যেকটা ডিম ফেটে গেছে, প্রত্যেকটা ডিম, একটা ডিমও আস্ত নেই। কারণ যখন বরফ জমে, বরফ আয়তনে বেড়ে যায়, এটা তো আমরা সবাই জানি। জল যতটুকু হয়, বরফ জমলে তার থেকে একটু বেশি হয়, কেন বরফ হলে আয়তনে বেড়ে যায়। তাই ডিমের কুসুমটা যেহেতু তরল ছিল, সাদা অংশটা, সেটা আয়তনে বেড়ে গিয়ে প্রত্যেকটা ডিম ফেটে গেছে, একটা ডিমও গোটা নেই। কি করব? একসঙ্গে কি 15টা ডিম রান্না করে খাবো? না খাওয়া সম্ভব? আজকে এই কয়েকটা ডিম ভেজে নেব। একে তো আর সেদ্ধ করাও যাবে না, সেদ্ধ করলেও বেরিয়ে যাবে, কারণ ফাটা ডিম তো। এইগুলোকে কয়েকটা ডিম ভালো করে একটু গরম জলের মধ্যে বসিয়ে তারপর ভেজে নেব। এরকম বোকা লোক পৃথিবীতে আছে, আমার তো মনে হয় এরকম লোক কেউ নেই। একটা ডিম রাখতে বলেছি, সেটুকুও আমাকে মানে রাখতে হবে ফ্রিজে। দেখো খালি অবস্থাটা দেখো, সামনে ধরছি এরকম অবস্থা হয়েছে। আর বরফ পুরো ঠান্ডা, হাতে রাখা যাচ্ছে না অনেকক্ষণ। পুরো পুরো দেখো শক্ত ইট, মানে ঠকঠক করে আওয়াজ হচ্ছে। এইরকম কেউ করে? কত বেটা ছেলে আছে সংসারের কাজ করে, মেয়েদের করতেই লাগে না, অনেক কাজ, রান্না পর্যন্ত করছে, আর উনি একটা ডিম রাখতে সেটাও পারে না। কিছু করার নেই, কপাল। আর তোমাদেরকেও একটা কথা বলি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও দেব কি করে যদি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো? যদি না তোমরা দেখো, তাহলে আমার ভিডিও বানিয়ে লাভ কি? ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে দেখানো, আর আমি মানে তোমরা দেখবে আর আমি আনন্দ পাবো, নতুন নতুন ভিডিও করার সাহস পাবো, উৎসাহ পাবো। তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো সব কটা ডিম ছাড়িয়ে নিয়েছি, এবার ভাজতে যাব। আর তোমাদের নিমন্ত্রণ রইল, যদি ডিম ভাজা খেতে চাও তাহলে চলে আসো, কারণ অনেক কটা ডিম এখনও বেঁচে আছে, সেইগুলো ভেজে দেব। আমি তো বাইরে কোথাও বেড়াতে যেতে খুব একটা পারি না, তাই বেড়ানোর ভিডিও দিতে পারি না। বাড়ির কাজকর্ম নিয়েই নতুন নতুন ভিডিও দেব, প্লিজ তোমরা দেখো। বাড়ির নিত্য নতুন যে কাজকর্ম হয়, সেগুলো নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশে থেকো, সাথে